সোনারগাঁও আসতে হলে ঢাকার গুলিস্তান হতে সোনারগাঁয়ের বিভিন্ন ধরনের বাস পাওয়া যায়। সেই বাস ধরে সোনারগাঁও চলে আসবেন বন্ধুরা। 50 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি। সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নির্দেশনাদি থেকে প্রতীয়মান হয় যে এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল সোনারগাঁও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির হৃদয় সোনারগাঁয়ে। এই স্থানটি শুধু ঐতিহ্য এবং সংস্কৃতিতে ভরপুর নয়, এখানে রয়েছে লোকজ জাদুঘর শিল্প এবং লোকজ মেলা। আজকে আমরা এখানে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, আজকে এই অনন্য স্থানটি ঘুরে ঘুরে দেখা যায়। সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। এটি একটি নদীবন্দরও ছিল। তাঁতি ও কারিগরদের বিশাল জনসংখ্যার সাথে বাংলার মসলিন বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই সোনারগাঁও। বন্ধুরা, শিল্প আচার্য জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘরে আমরা এখন প্রবেশ করছি। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি লোকশিল্প জাদুঘরে এবং প্রবেশ করেছি। এই জাদুঘরটি তৈরি হয়েছিল 1975 সালে, যেখানে বাংলাদেশের গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। লোকজ সংস্কৃতি বিভিন্ন দিক এখানে তুলে ধরা হয়েছে। চলুন বন্ধুরা, আজকে আমরা ঘুরে ঘুরে দেখি এখানে কি রয়েছে। কেমন আছো তুমি? তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো এখন? সোনারগাঁয়ে ঘুরতে আসছো আব্বু আম্মুর সাথে? কেমন লাগছে ঘুরে? এই জাদুঘরে এসে তুমি কি কি দেখছো? কি কি দেখছো? অনেক কিছু দেখছো। নৌকা দেখছো, পুতুল দেখছো, তলোয়ার আছে, তলোয়ার সব দেখছো। দেখে কেমন লাগলো তোমার? অনেক ভালো লাগছে। তো তোমার বাবাকে থ্যাংক ইউ দাও, তোমার আব্বুকে থ্যাংক ইউ দাও যে নিয়ে আসছে ঘুরতে। প্রায় 4500-র অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে এই জাদুঘরে। আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য নানা পণ্য সামগ্রী। দক্ষ শিল্পীরা প্রতিটি সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য। এছাড়া জাদুঘরের বিভিন্ন গ্যালারিগুলোতে দেখা মিলবে কাঠে খোদাই করা বিভিন্ন কারুশিল্প, পটচিত্র, মুখোশ, আদিম জীবন ভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র,
পোড়ামাটির ফলক, লোহা, তামা, কাঁসা, পিতলের তৈজসপত্র, লোকজ অলংকার সহ বৈচিত্র্যপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন এই জাদুঘরে রাখা আছে। এখন আমরা জাদুঘরের ঠিক উত্তর দিকেই লোকজ মেলা বসছে, সেই মেলাতে যাচ্ছি। এবার চলুন লোকজ মেলায়। এই মেলাটি সোনারগাঁয়ের ঐতিহ্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এই মেলাতে আপনারা হস্তশিল্পের বিভিন্ন জিনিস পাবেন, যেমন নকশি কাঁথা, বাঁশের তৈরি জিনিস এবং মাটির তৈরি মৃৎশিল্প। চলুন বন্ধুরা, মেলাটি ঘুরে ঘুরে দেখি এবং উপভোগ করি কি কি আছে এখানে। আর এই মেলাটি সোনারগাঁয়ের বিভিন্ন ঐতিহ্যে তুলে ধরা হয়েছে। আমরা সেই জিনিসগুলো এখন দেখব এবং আপনাদের দেখাবো। এই মেলাটি শুধু একটি লোকজ মেলা নয়, এই মেলাতে রয়েছে লোকসঙ্গীতের আয়োজন করা হয়ে থাকে এবং নাচেরও আয়োজন করা হয়ে থাকে। এই অনুষ্ঠানটি এই সোনারগাঁয়ের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলে। প্রতি বছর শীতকালে এখানে মাসব্যাপী লোকশিল্প মেলা হয়ে থাকে। এছাড়া অনেক সময় পয়লা বৈশাখের আগেও এই ধরনের লোকশিল্প মেলা আয়োজন করা হয়। গ্রামীণ আবহে পূর্ণ মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, জামদানির হাট ছাড়াও গজা, মুড়ি, মুরকি ইত্যাদি বিভিন্ন গ্রামীণ অনুষঙ্গ পাওয়া যায়। অনেকে মেলাতে এসে নাগরদোলায় দুলে মন প্রাণ আনন্দে দোন দোলাতে থাকে। সারাদিন অনেক ঘোরাঘুরি করে দুপুরের খাবারের কথাই ভুলে গেছিলাম বন্ধুরা। সেই সন্ধ্যাবেলা দুপুরের খাবার খেতে বসলাম। দুপুরের খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম বন্ধুরা। পুরো মেলাটা এখন ঘুরে ঘুরে দেখব কোথায় কি পাওয়া যায়
সব ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। পুরা কেমন আছেন? মেলাতে ঘুরে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখা যাইতেছে। আমাদের এটা সোনারগাঁ মেলা, এখানে ঐতিহ্যবাহী অনেক কিছু পাওয়া যায়, আর এখানে ঘুরে খুব আনন্দ হইতেছে। কি কি করলেন মেলাতে এসে? আমরা চরম গাছে উঠলাম, মেলায় ঘুরলাম, ছবি তুলছি, ফুচকা খাইছি, তারপরে কিছু অনেক কিছু করছি। খুব বান্ধবীরা মিলে অনেক মজা করলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ঘুরতে অনেক মজা করছি। রেডি। আপনারা আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে, জায়গাটা অনেক সুন্দর। মাশাআল্লাহ, সবাই এসে ঘুরে যাবেন, একবার দেখে যাবেন যাত্রা কিরকম। ধন্যবাদ আপনাদের। মেলায় সোনারগাঁওয়ের কারুশিল্পের কারুকাজ, হাতি, ঘোড়া, মমি, পুতুল, জামালপুরের তামা, কাঁসা, পিতলের শৌখিন সামগ্রী, সোনারগাঁয়ের বাহারি জামদানি শিল্প, বগুড়ার লোকজ বাদ্যযন্ত্র, কক্সবাজারের শাখা ঝিনুক শিল্প, ঢাকার কাগজের শিল্প, রাজশাহীর মৃৎশিল্প, শখের হাড়ি, বাটিক শিল্প, খাদি শিল্প, মণিপুরি তাঁত শিল্প, রংপুরের শতরঞ্জি শিল্প, টাঙ্গাইলের বাঁশ বেতের কারুপণ্য ও সিলেটের বেত শিল্পের স্টল থাকে। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনারা? আপনাদের পাশ দিয়েই যাচ্ছিলাম, তো শীতল পাটি লেখা দেখে থমকে দাঁড়াই। তাই আপনার কাছে আসা এবং আপনার কাছ থেকে জানতে চাওয়া, এই শীতল পাটি কি আপনারাই তৈরি করেন? আমি তো অবাক হয়ে গেলাম যে আপনারা শীতল পাটির ঐতিহ্য আপনারা বাংলাদেশে ধরে রাখছেন। সেই কারণে বাংলাদেশের সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই শীতল পাটির ঐতিহ্যটা ধরে রাখছেন। এই শীতল পাটিগুলো কিভাবে বিক্রি করেন আপনারা? ওই যে আপনার পিছনে যে শীতল পাটিগুলা, কোনটার দাম কত? এই শীতল পাটির বৈশিষ্ট্যটা কি? কেন আমরা এত দাম দিয়ে কিনবো? আপনাদের সাথে কিভাবে এই মেলা শেষ হলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? হ্যাঁ, আপনাদের নাম্বারটা বলে দেন। কি কেমন আছেন? এই যে আমি আপনার দোকানটা ঘুরে ঘুরে দেখলাম, সব দেখলাম হাতের তৈরি, হাতের সেলাই কাঁথাগুলা, এগুলা কি সব আপনি তৈরি করছেন? হ্যাঁ, আমি তৈরি করছি। আমার মেয়ের গ্রামের মেয়েরা আছে, ওদের কাজটা শিখেছি, ওরা বানায় দেয়, আমি বিক্রি করি। আর আমার কাজই আলাদা, আমার কাজ হচ্ছে আমি পুরস্কার, বড় বড় পুরস্কার। আমি দেখলাম আপনার সম্মাননা পুরস্কারও আছে। জি, আমার সম্মানের পুরস্কার এবার আমি পাইছি 2 লক্ষ টাকা।
আর এটার বড়ি সমাপ্তি করছি শিল্পী চর্চা জয়নাল অভিনয়ের আর জয়নালের সম্মানিত করছি। তাহলে তো আপনি আমাদের মানে দেশের এবং জাতির একটা অনেক বড় সম্পদ। আমি সোনারগাঁয়ের ঐতিহ্য আমি ধরে রাখছি, এখন আমার কাছে ইনশাআল্লাহ আমি সোনারগাঁ জাতিরা বাগান থেকে ঐতিহ্য ধরে রাখছি। ধন্যবাদ আপনাকে। বাচ্চা থাকে কিন্তু আমি বাংলার ঐতিহ্য সোনারগাঁয়ের বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখছি ইনশাল্লাহ। সোনারগাঁও শিল্প জাদুঘর এবং দুর্গজ মেলা শুধু একটি পর্যটন স্থানই নয়, এটা সারা বাংলার সোনারগাঁয়ের একটি ঐতিহ্যের জীবন্ত উদাহরণ। আপনারা যদি কখনো সোনারগাঁয়ে আসেন, এই স্থানগুলো ঘুরে দেখতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে আরও উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে।